বুকে পাথর চাপা দিয়ে আমরা বলতে শুনছি তাদের থেকে তারা ঋণ খেলাফি এবং হলো যারা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে তারা প্রার্থী হওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। তো এই বুকে পাথর চাপা দিয়ে অনুমোদন দেওয়ার জন্য তো জুলাই শহীদের রক্ত দেয় নাই। আপনারা যদি এই লোডটা দিতে পারেন, একটা দলের দিকে যদি আপনারা হেলে পড়েন, তাহলে তো আলটিমেটলি হচ্ছে সে আগের ফেসিবাদী কাঠামো থেকে গেল। আমরা যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের কথা বলছি, আমরা যে বলছি সমতল মাঠ, এটা তার থাকলো না। কাউকে এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য এইভাবে যদি আপনারা অবস্থান নেন, তাহলে ছাত্র সমাজ এটা মেনে নিবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের যে গণতান্ত্রিক পরিবেশ, আজকের যে আজাদি, সেটার পিছনে জুলাইয়ের আমাদের 2000 ভাই বোনের শাহাদাত আছে, 40,000 আমাদের ভাই বোনের গাজী হওয়া আছে এবং গত 16 বছরের দীর্ঘ লড়াই আছে। সুতরাং আপনারা যদি এভাবে মেকানিজম করে, ইঞ্জিনিয়ারিং করে, ব্যাকডোর দিয়ে কাউকে ক্ষমতা নিয়ে আসতে চান, তাহলে এটা ইতিহাসের পরিণতি, আপনাদের খারাপ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা বেঁচে থাকতে, শহীদ আবু সাঈদ, ওয়াসিম আলী রায়হান শান্তের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা এই ধরনের যেন নির্বাচন, অবৈধ নির্বাচন আমরা হইতে দিব না। আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ইন্টারিম নির্বাচন কমিশন প্রত্যেকের যার যে ভূমিকা, সেই যে ভূমিকায় তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোনো প্রার্থী যেন হুমকি তুমকি না দিয়ে সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ, যেটা আমরা ডাকসু নির্বাচন এবং 5টা ছাত্র সংঘ নির্বাচনে আমরা সেটা প্রমাণ করেছি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া দরকার এবং বাংলাদেশের সকল নাগরিকরা সেই ধরনের একটা সুস্থ নির্বাচনের দিকে তারা তাকিয়ে আছে।